আসসালামু আলাইকুম। ছোট্ট একটি বেগুন চারাতেই ফুল চলে এসেছে। যে কাজগুলো করলে বেগুন গাছ ছোট থেকেই ফুল দেওয়া শুরু করবে এবং বেগুনও চলে আসবে এবং গাছে কোনো ধরনের সংক্রমণ হবে না। আমার ছাদ বাগানে মানুষ না থাকার কারণে অনেক বেশি গাছগাছালি রাখা হয়েছে বাগানে। এ কারণে অনেক বেশি পাখির ঝাঁক থাকে। যখনই কেউ ছাদে যায় এক ঝাঁক পাখি যেন উড়ে যায়। এত বেশি পাখি থাকার কারণে গাছের পাতাগুলোকে বাঁচিয়ে রাখা অনেকটা কষ্টসাধ্য। তারপরও চেষ্টা করি পাখিদের কাছ থেকে গাছকে বাঁচিয়ে রাখার। এই সকল যে উপকরণ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের সকলের বাসায় থাকে। মাছ ধোয়া পানি, ভাতের মাড়, চাপাতি। যদি চাপাতি হাতের কাছে না থাকে তাহলে এটা বাদ দিতে পারেন। যদি সম্ভব হয় তাহলে চাপাতিটা নিয়ে নেবেন। আর হচ্ছে গোবর সার। এই যে সাধারণ উপকরণগুলো, এইগুলোই যদি গাছে ব্যবহার করা যায় না, তাহলেই কিন্তু গাছে ফুল ফল চলে আসে। কিভাবে দিবেন এই উপকরণগুলো জানিয়ে দিচ্ছি। গাছ লাগানোর আগে আমাদেরকে মাটিটা প্রস্তুত করে নিতে হবে। জৈব সার এবং গোবর সার দিয়ে গাছের মাটিগুলোকে 3 থেকে 5 দিনের জন্য রেখে দিতে হবে। তারপর চারা রোপণ করতে হবে। নার্সারি থেকে চারা এনে সাথে সাথে লাগানো যাবে না। 1-2 দিন রেখে তারপরে গাছগুলো লাগিয়ে দিতে হবে। 1 সপ্তাহ পর যদি সম্ভব হয় তাহলে ইউরিয়া সার গাছে ব্যবহার করবেন। যদি ইউরিয়া সার হাতের কাছে না থাকে তাহলে সার হিসেবে ব্যবহার করতে পারেন ভাতের মাড়। ভাতের মাড় 1 সপ্তাহের জন্য রেখে দিবেন। খুব ভালোভাবে যখন পচে যাবে, যতটুকু ভাতের মাড় নিয়েছেন ততটুকু সাদা পানি নেবেন। ধরুন আপনি 2 মগ ভাতের মাড় নিয়েছেন, অর্থাৎ 2 মগ সাদা পানি মিশিয়ে গাছে ব্যবহার করবেন। এটা সকল সবজি বা শাকপাতা গাছের জন্য কিন্তু ব্যবহার করা যাবে। আপনি চাইলে ফল গাছগুলোতেও ব্যবহার করতে পারেন। চাপাতিও সেমভাবে গাছে ব্যবহার করতে পারেন। এবং কি মাছ ধোয়া, চাল ধোয়া, ডাল ধোয়া পানিগুলো আপনি চাইলে প্রতিদিনই ব্যবহার করতে পারেন। এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, কিন্তু গাছে খাদ্য হিসেবে এবং কি সার হিসেবে কাজ করবে। এই চাল ধোয়া যে পানিগুলো আছে, এটা কিন্তু গ্রামের মানুষ অনেক বেশি ব্যবহার করে। তারা কিন্তু প্রতিদিনই চাল ডাল ধোয়া পানিগুলো তাদের বাড়িতে লাগানো গাছে ব্যবহার করে থাকে। এবং কোনো সার, যেগুলো আমরা সাধারণত ঢাকা শহরে যারা বাগান করি, তারা আমরা বেশিরভাগ সার ব্যবহার করে বাজার থেকে সার কিনে এনে গাছে দিই। গ্রামের মানুষ কিন্তু অত বেশি সার ব্যবহার করে না। তাতেও কিন্তু তাদের গাছে খুব ভালো ফলন আসে। ফলন আসার একটি কারণ হচ্ছে তারা প্রাকৃতিক উপাদানগুলো গাছে দেওয়ার চেষ্টা করে। আপনিও চেষ্টা করবেন প্রাকৃতিক উপাদানগুলো দেওয়ার। বাসায় তৈরি করবেন সার, সেই সারগুলো গাছে দিবেন। বাসায় যে সবজি কাটা হয় এগুলোও দিতে পারেন।